দর্শক, এই মুহূর্তে আমরা যে সংবাদ পেলাম, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রওনা হয়েছেন এবং তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। আমাদের লন্ডন প্রতিনিধি সেটাই এইমাত্র আমাদেরকে জানালো। আপনারা যারা টেলিভিশনে ছিলেন আমাদের সাথে, তারা জানতে পেরেছেন বা দেখতে পেরেছেন। তো সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সহকর্মী যিনি বিএনপির বিটে কাজ করেন, আক্তার হোসেন, তার কাছে জানতে চাইবো যে আক্তার, আমরা তো দেখলাম জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে রওনা হয়েছেন দীর্ঘ 17 বছর পর। তিনি দেশে ফিরছেন। তার দলের একটি উত্তেজনা বা একটা আমেজ রয়েছে সারা দেশে। তো সেই বিষয়ে আপনার এখন কি বলতে চাচ্ছেন বা আমাদেরকে নতুন কিছু জানাবেন? ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির বলা চলে শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় 17 বছর 3 মাস পর তিনি আজ দেশের মাটিতে পা রাখবেন। দেশের উদ্দেশ্যে তিনি ইতিমধ্যে, আপনি যে সংবাদটি দিয়েছিলেন, আমাদের সহকর্মী লন্ডন থেকে যেটা জানিয়েছিলেন, হিথ্রো বিমানবন্দরে ইতিমধ্যে পৌঁছেছেন। এটি অত্যন্ত বাংলাদেশের যারা বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি করে তাদের জন্য একটা আনন্দের সংবাদ। কারণ আপনি জানেন দীর্ঘ বছর কিন্তু তারা অপেক্ষায় ছিলেন আসলে কবে তাদের প্রিয় নেতা দেশে আসবেন। তো সেই ক্ষণটি এখন কাউন্টডাউন করছে। কয়েকদিন ধরে আপনি দেখছেন যে বেশ সারা দেশে বেশ সাজ রব পড়ে গেছে। সাজ রব আসলে যদি আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বলে হয়তো তেমনটা হবে না, কিন্তু মানুষের আবেগ দিয়ে যদি আপনি বিচার করেন, যাচাই করেন, সে আবেগ কিন্তু অত্যন্ত বেশি। অর্থাৎ সারা দেশের মানুষ দেখবেন আপনি, সারা দেশ থেকে ট্রেনে করে মানুষ আসছে, লঞ্চে করে মানুষ আসছে, বাস বোঝাই করে মানুষ আসছে। এবং আগামীকাল তিনি, অর্থাৎ এখন মাত্র তিনি হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করলেন। আজ মধ্যরাতের ফ্লাইটে তিনি বাংলাদেশ 12:15 তিনি উঠবেন, তারপর আগামীকাল দেশে আসবেন। কিন্তু আমরা দেখছি কিন্তু গত 2 দিন ধরেই, অর্থাৎ তার যে রুট, সেই রুটে কিন্তু মানুষ চলে এসেছেন। এবং আপনি যদি অন্যান্য খবরগুলো ফলো করে থাকবেন, দেখবেন আমরা সারাদিন যেগুলো দেখিয়েছি, গত 2 দিন থেকেই কিন্তু এই 300 ফিট এলাকাতে, যেখানে জাস্ট ঠিক সংবর্ধনা না, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি একটু শুভেচ্ছা বিনিময় করবেন, একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন, একটু দোয়া করবেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। সেই যে একটি স্টেজ করা হয়েছে, তাকে ঘিরে কিন্তু প্রচুর মানুষ, নেতাকর্মীদের সমাগম হয়েছে। শুধু দলীয় নেতাকর্মী না, সাধারণ মানুষও কিন্তু আসছে। অর্থাৎ পুরো দেশের মানুষের এখন আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু তারেক রহমান। নিঃসন্দেহে এটি একটি আনন্দের খবর সবার জন্য। আর যেটা বলছিলাম, গত 23 নভেম্বর থেকে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এর মধ্যে তার স্ত্রী, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, তিনিও এসেছিলেন। তো সেই সময় তার একটা দেশে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তার পরবর্তীতে আমাদের সিইসি তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আগামী 12 ফেব্রুয়ারি, আগামী 2026 সালে। তো সেই নির্বাচনকে কেন্দ্র করেই তো জনাব তারেক রহমানের দেশে ফেরার এই যে তোড়জোড়, বা এখন তিনি দেশে ফিরছেন, সেটা কি বিষয়টা আপনাকে যদি বলি যে বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রায় একটি বড় অনুষঙ্গ কিন্তু নির্বাচন। অর্থাৎ আপনি জানেন যে দীর্ঘ প্রায় 15 বছর যেনতেনভাবে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। বিশেষ করে বিএনপি সহ যেই বিরোধী দলগুলো রয়েছে, তারা কিন্তু এই ভোটের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আন্দোলন করে গেছে। এবং এই আন্দোলন আপনি দেখেছেন যে বিএনপির যে বিভাগীয় সমাবেশ কিংবা পদযাত্রা, নানান কর্মসূচিতে মানুষ কিন্তু এই দাবিগুলো উঠে এসেছে, গণতান্ত্রিক পথ প্রক্রিয়া। বিশেষ করে এই 5 তারিখের পরে যে সুযোগটি এদেশের মানুষের কাছে তৈরি হয়েছে, সেই সুযোগটি কিন্তু অপেক্ষায় রয়েছে যে এখন যে একটি অন্তর্বর্তী সরকার রয়েছে, একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অর্থাৎ মানুষের ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই অপেক্ষায় কিন্তু মানুষ রয়েছে। তো স্বাভাবিকভাবে এই তারেক রহমানের ফেরাকে ঘিরে আপনি জানেন যে তারেক রহমান কবে ফিরবেন, এই ধরনের আশঙ্কা যেমন ছিল, তার সাথে আরো বড় যে প্রশ্নটি ছিল যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ কতটা যেতে পারবে, কবে নির্বাচন হবে, কবে একটা স্থিতিশীল সরকার এদেশে প্রতিষ্ঠা হবে। এই স্থিতিশীল সরকারের সঙ্গে দেশের উন্নয়ন, অগ্রগতি, বিনিয়োগ, অনেক কিছু কিন্তু জড়িত। অর্থাৎ সাধারণ মানুষের আর্থসামাজিক যত ধরনের প্রক্রিয়া আছে, সবগুলোর সঙ্গে কিন্তু আসলে জড়িত এই তারেক রহমানের যে এই আশাটা। তো সবকিছু মিলে এখন যে তারেক রহমানের, আপনি যেটা বলছিলেন যে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেই তারিখ ঘোষণার পরেও কিন্তু একটা আশঙ্কা থেকে যায় আদৌ কি আসলে নির্বাচনটা হবে কিনা, আদৌ কি তারেক রহমান আসতে পারবেন কিনা।
এই সংখ্যাটা কিন্তু তারেক রহমানের আসার মধ্য দিয়ে কিন্তু সংখ্যাটা কেটে যায়। আর একটি বিষয় বলি যে যখন আপনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা প্রসঙ্গটা নিয়ে এসেছেন, তো তিনি যখন অসুস্থ, অর্থাৎ তিনি দীর্ঘ প্রায় 18 সাল থেকে তিনি কয়েক বছর জেলে থাকার কারণে চিকিৎসার অভাবে কিন্তু তার আসলে শারীরিক অবস্থার আরো অবনতি হয়, যার কারণে কিন্তু তাকে বিদেশে নেওয়ার দাবি করেছিল। তো সবার স্বভাবত আসলে কি, যখন মা সন্তানের ব্যাপার যখন চলে আসে, দেশ, রাজনীতি, অর্থনীতি সবকিছুর ছাপিয়ে কিন্তু এই আবেগটা কিন্তু আপনি কখনোই অন্য কোনো তুলনা করা যায় না। কিন্তু এর মধ্যেও কিন্তু আসলে তারেক রহমান দেশে আসতে পারছিলেন না। তিনি বলছেন যে তিনি শুধুমাত্র একজন সন্তান নয়, তিনি আসলে তার এই আসার পেছনে আর অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। তিনি চাইলে সিদ্ধান্ত নিতে পারেন না, নিঃসন্দেহে একটা একক সিদ্ধান্ত নয়, একক সিদ্ধান্ত না। তো নিঃসন্দেহে একটি সন্তানের জন্য এমন কষ্ট, একটি বেদনার বিষয়, আবার একটি মায়ের জন্য, একটি পরিবারের জন্য। আপনি দেখেন গত 15 বছর কিন্তু এই জিয়া পরিবারের উপর নানান ধরনের হামলা, নানান ধরনের এই নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে কিন্তু এই জিয়া পরিবারকে যেতে হয়েছে। শুধুমাত্র তারেক রহমান না, 2007 সালের 11 সেপ্টেম্বর যখন তারেক রহমান বিদেশে যান, লন্ডনে যান, তিনি কিন্তু গুরুতর অসুস্থ ছিলেন। তাকে প্রায় পঙ্গুত্বের কাছে 18 মাসের বেশি তিনি জেল খেটেছিলেন। তার আগে জেলে ছিলেন, নির্যাতন করেছিলেন। বাট তারপর থেকে কিন্তু আপনি দেখেন তার জিয়া পরিবারের আরেক সন্তান আরাফাত রহমান কোকো, তিনিও কিন্তু বিদেশেই তিনি মৃত্যুবরণ করতে হয়। তখনও কিন্তু এই যে পরিবারের যে মিলন মেলা, এটা হতে পারছিল না। বিশেষ করে 2018 সালের পর কিন্তু জিয়া পরিবারের মধ্যে আর কোন সম্মিলন ঘটে না। কিছুদিন আমরা যখন এই 5 আগস্ট যদি বলি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ কিন্তু এই জিয়া পরিবারের একটি মিলন, মহামিলন হয়েছে, সে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, আমরা সেগুলো কাভার করেছি। তো এরপর কিন্তু খালেদা জিয়া বিদেশে লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছিলেন। তার এই সুস্থ বাংলা, আপনি একটা যদি বলি যে খালেদা জিয়ার সুস্থ হওয়াটা কিংবা তার বেঁচে থাকাটা কেন গুরুত্বপূর্ণ, আপনি দেখেন যে বাংলাদেশ এই মুহূর্তে যদি বলি একটি অভিভাবক শূন্য অবস্থার মধ্যে ছিল, যে আসলে কি গণতন্ত্রের পরিণতি কি হবে, দেশের অর্থনীতি, রাজনীতি, ক্ষমতার যে কেন্দ্রবিন্দুটা কোন দিকে যাবে, সবকিছু কারণে কিন্তু খালেদা জিয়ার সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। খালেদা জিয়া যখন আপনি যেটা বললেন 23 তারিখ থেকে অসুস্থ, 23 নভেম্বর থেকে যখন হাসপাতালে তিনি সিসিইউতে, এবার কিন্তু ওনার অবস্থাটা অন্য যে কোনো একটু ক্রিটিক্যাল। তো এই মুহূর্তে আসলে তারেক রহমান আসতে পারবেন কিনা, এটা নিঃসন্দেহে আশঙ্কা ছিল তাদের পরিবারের জন্য, যতটা বেদনার, যতটা ছিল। যাই হোক, সবকিছু মিলে এখন যেটা হচ্ছে, আসলে বাংলাদেশ মানুষ ক্ষণগণনা শুরু করেছে। এই সব আশঙ্কা দূরীভূত করে তিনি দেশে আসছেন, এটাই চূড়ান্ত কথা। এবং নানা ষড়যন্ত্র আছে, আপনি জানেন, দেশি বিদেশি। সেটাই বলছিলাম আমি। আপনারা জানেন যে দর্শক বা আক্তার, আপনি জানেন যে গত 2024 সালের 5 আগস্ট যে গত সরকারের যে পতন, সেই পতনের পর থেকে আর যে 8 তারিখে এই নতুন উপদেষ্টা মণ্ডলী নিয়ে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকার আসার পর থেকে আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির একটি অবনতি। কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক উসমান হাদি, তারও নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন, পরবর্তীতে সিঙ্গাপুরে তিনি মারা যান। এছাড়া বিভিন্ন জায়গায়, তারপরে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। কিছুক্ষণ আগে মগবাজারে একটি ককটেল মারা গেছেন। তো সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, তো সেই হিসেবে তারেক রহমান তো কালকে আমরা যতদূর জেনেছি যে 11:55 অর্থাৎ 12টার কাছাকাছি দেশে পৌঁছাবেন, অর্থাৎ সিলেটে তারও একটু আগে, কিন্তু ঢাকায় পৌঁছাবেন ঠিক 12টার আগে। তো তার যে নিরাপত্তা জন্য কি প্রস্তুতি সরকার এবং দল থেকে নিচ্ছে, সেটা যদি বলতেন। বিষয়টা হলো, দেখেন যে এই 5 তারিখের অভ্যুত্থানের পর, বিশেষ করে যখন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে, নিঃসন্দেহে জিয়া পরিবার একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, কিন্তু তারপরে তারা তো আসলে রাষ্ট্রীয় প্রোটোকল পাওয়ার কেউ না। যদিও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে এসএসএফ এর প্রোটোকল দেওয়া হচ্ছে, আর তারেক রহমান আসলে সেই অর্থে সরকারি কোনো প্রোটোকল তিনি সেই অর্থে পাচ্ছেন না। নাগরিক হিসাবে যতটুকু পাওয়ার কথা তিনি ততটুকু পাবেন। এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিএনপি সবসময় দেশের জনগণের এবং নেতাকর্মীদের যেই নিরাপত্তা, সেটিতেই তারা বিশ্বাস করেন, এর বাড়তি কোনো নিরাপত্তা তারা চাননি।
তবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। যেমন আমরা এখন আপনি জানেন যে এই তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসনের জন্য নতুন করে তাদের যে নিরাপত্তার যে দায়িত্ব একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেলকে নিয়োগ করা হয়েছে। তো তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে দলীয় যে যেমন বিএনপি একটি বড় দল, তাদের স্বেচ্ছাসেবক রয়েছে, তো তারা প্রথম প্রায়োরিটি দিচ্ছেন হচ্ছে দলীয় যে নিরাপত্তা ফোর্স, সেটিকেই তারা দেখছেন এবং সেটাই তারা ম্যানেজ করছেন। পাশাপাশি সরকার সেই অর্থে তাদের সাথে কিছু কিছু জায়গায় কোঅপারেশন করে, যেমন ধরেন আপনার বিমানবন্দরে তিনি নামার পরে অথবা বিভিন্ন জায়গায় আপনি জানেন যে যেটা রাষ্ট্রীয় নাগরিক হিসেবে সাধারণ সবাই যেটা পাওয়ার কথা, যতটুকু নিরাপত্তা পাওয়ার কথা ততটুকু তারা পাচ্ছেন। আর তবে বিএনপির তরফ থেকে সেই ধরনের বাড়তি নিরাপত্তার তারা প্রত্যাশাও করেন না, কিংবা তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। আর বিএনপির নিজস্ব সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স রয়েছেন, তারা দেখছেন নেতাকর্মীরা আছেন, প্রচুর স্বেচ্ছাসেবক কাজ করবেন। আপনি জানেন ইতিমধ্যে ঢাকায় প্রচুর জনসমাগম ঘটেছে এবং আগামী আজ রাতের মধ্যেও লাখ লাখ লোক ঢাকায় ঢুকছেন। একটা ট্রাফিক ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেহেতু বিমানবন্দর দিয়ে আসবেন, বিমানবন্দর সড়কে যে প্রবাসী যাত্রী যারা যাবেন তাদের যাওয়ার একটি বিষয় রয়েছে, এবং সার্বিক যে মানুষের তো নাগরিক চলাচল, ঢাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। তো বিএনপির তরফ থেকে তারা নিরাপত্তার জন্য কিছু স্বেচ্ছাসেবক তারা নিয়োজিত করেছেন এবং ভ্রাম্যমাণ মেডিকেল টিম এবং ট্রাফিক ম্যানেজমেন্ট ডিএমপি থেকে করা হয়েছে। সার্বিকভাবে আসলে চেষ্টা করা হচ্ছে জনদুর্ভোগ যেন না হয়। বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছে যদি এত জনসমাগম হবে, কিছু জায়গায় মানুষের দুর্ভোগ হবেই। তো দুর্ভোগ যতটা কমানো যায় সেটা কিন্তু বিএনপির তরফে চেষ্টা করেছেন। বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগেই নির্দেশনা দিয়েছেন যে লন্ডন হিথ্রো বিমানবন্দরে যেন কেউ তাকে বিদায় দিতে কেউ যেন না যায়, অথবা ঢাকায়ও যেন একটি নির্দিষ্ট জায়গা, আপনি জানেন যে এই জনপ্রত্যাশা অনুযায়ী কিন্তু 300 ফিটের মতো একটি ওপেন জায়গা, ঢাকার কাছাকাছি, ঢাকার বাইরে ঠিক না, তবে ঢাকার একদম প্রান্তে এই ব্যবস্থাটি করা হয়েছে যেন সাধারণ মানুষের, অর্থাৎ ঢাকার ভিতরে যেমন সোহরাওয়ার্দী উদ্যান কিংবা এই শাহবাগ অথবা পল্টন কিংবা অথবা অন্য কোথাও ঢাকার ভেতরে যদি কোথাও হতো তাহলে মানুষের দুর্ভোগ বেশি হতো। তো বিএনপি কিংবা তারেক রহমান জিয়া পরিবার তারা চায় না যে মানুষের দুর্ভোগ হোক, তো তারা সেইটা করেছেন এবং তারা বলেছেন যেন নেতাকর্মীরা যেন অহেতুক জনগণের ভোগান্তি এড়িয়ে যতটা তাদের এই উচ্ছ্বাস প্রকাশ করা যায়। তো সব মিলিয়ে পুরো ইভেন্টটি আসলে মানুষের আবেগ রয়েছে, আবেগ মিশ্রিত একটি দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটছে, সেটাই হচ্ছে। তাহলে আমাদের কাছে তো এই পর্যন্ত এতটুকুই ছিল। আপনারা দেখেছেন দর্শক যে আমরা জানিয়েছি যতটা সম্ভব। আর আগামীকাল সকাল 11:55-তে তারেক রহমান দেশে ফিরবেন তার 17 বছরের প্রতীক্ষার শেষে, এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বিএনপি তরফ থেকে ঢাকার 300 ফিট এলাকাতে তার জন্য মঞ্চ প্রস্তুত রয়েছে, সেখানে তিনি আসবেন। এরপর তিনি তার মায়ের সাথে, তার অসুস্থ মাকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন, এতটুকু দলের তরফ থেকে জানানো হয়েছে। তারপর তিনি বাসায় পৌঁছাবেন। তো এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ছিলাম আপনাদের সাথে চ্যানেল আই নিউজ রুমে, আমি সাইদুজ্জামান দীপু, আমার সাথে ছিলেন আমার সহকর্মী আক্তার হোসেন। তো এই ছিল এখন পর্যন্ত শেষ। পরবর্তীতে আপডেট আপনাদেরকে দেওয়ার আগ পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।